বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর এবং এমটিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের অনলাইন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো সরাসরি কিন্তু আমরা নোটিফিকেশনের ডিটেলস তোমাদের দেখাবো, এখানে যে সমস্ত পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এই ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অর্থাৎ FSSI, তো এই FSS ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে 469। এই অ্যাডভার্টাইজ নাম্বারে তোমাদেরকে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে পোস্ট নেম এমটিএস, মূলত আমরা দুটো পোস্ট নিয়ে কথা বলবো এখানে, এমটিএস এবং তোমাদের ডিইও অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ নিয়ে কথা বলবো। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এমটিএস পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদেরকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের চাওয়া হয়েছে। এবং যারা ডিইও পদের জন্য অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং টাইপিং, যে কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবার চলে আসি এজ লিমিট। তোমাদের এখানে বয়স কি হতে হবে, 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে তোমরা কোনো সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাচ্ছ না, অর্থাৎ সমস্ত প্রার্থী যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। স্যালারি জানিয়ে রাখি, এমটিএস পদের ক্ষেত্রে স্যালারি তোমরা পেয়ে যাবে 24,500 টাকা এবং তোমরা যারা ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি পদের জন্য আবেদন করবে তারা কিন্তু এখানে 29,850 টাকা স্টার্টিং স্যালারি কিন্তু তোমাদের জন্য এখানে রয়েছে। ক্লিয়ার? তো দেখো, সিলেকশন প্রসেস অর্থাৎ শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের এখানে সরাসরি কিন্তু ইন্টারভিউ হবে, স্কিল টেস্ট হবে, অর্থাৎ যারা ডিইও পদের জন্য আবেদন করছো তাদের কিন্তু টাইপিং টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই কয়েকটি প্রসেসের মাধ্যমে তোমাদের কোনো রূপ লিখিত পরীক্ষা নেই, সরাসরি কিন্তু তোমরা এই কয়েকটি স্টেপ ফলো করে তোমরা কিন্তু নিয়োগ প্রসেসের দিকে এগিয়ে যেতে পারবে। তো এখানে লাস্ট ডেট রয়েছে 30/7/2024 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে তোমরা অনলাইনের মাধ্যমে, অনলাইনের লিঙ্ক আমি কিন্তু ডাইরেক্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সরাসরি এই লিঙ্কের এই পেজে চলে আসবে, এখান থেকে কিন্তু সরাসরি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বার, তোমাকে অ্যাডভার্টাইজ নাম্বারটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে হাউ মেনি পোস্ট 1 2, তুমি কটা পোস্টের জন্য আবেদন করতে চাইছো, এখানে অ্যাডভার্টাইজমেন্ট বাই, তো এখানে ক্যান্ডিডেট নেম অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার নাম দিতে হবে। ঠিক আছে, এখানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে সেই ক্যান্ডিডেটের নাম, ফুল নাম দিতে হবে, ক্যান্ডিডেটের গার্ডিয়ান নেম অর্থাৎ ফাদার্স নেম দিতে হবে এবং এখানে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ তোমার যেটা রয়েছে এখানে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে এবং ইমেল আইডি, তোমাকে বৈধ ইমেল আইডি দিতে হবে। এখানে ইমেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার তোমরা ফিল করবে। দেখো, অল্টারনেটিভ মোবাইল নাম্বার অর্থাৎ তোমার যদি আরও কোনো পরিবারের বা কারোর মোবাইল নাম্বার থাকে সেটা তোমরা দিতে পারো। আধার নাম্বার চাওয়া হয়েছে, এখানে দেখো আধার নাম্বার, এখানে তোমাদের আধার নাম্বার চাওয়া হয়েছে, আধার নাম্বার বসিয়ে দেবে। এবং দেখো, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স যদি করা থাকে তোমাদের, তার নাম্বার আছে দেখবে, সেই নাম্বারটা তোমাদেরকে কিন্তু এখানে দিতে বলেছে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার দিতে বলেছে, পেন নাম্বার দিতে বলেছে, পেন নাম্বার এখানে তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। ক্যাটাগরি অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছো, SC ST OBC কোন ক্যাটাগরির মধ্যে রয়েছো, জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবে। এখানে অ্যামাউন্ট টু পে, তো এখানে ন্যাশনালিটি রয়েছে, তোমাকে এখানে ন্যাশনালিটি চুজ করতে হবে। রিজিওনাল রয়েছে, জেন্ডার রয়েছে, জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স যদি হও তাহলে আদার্স দেবে। ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, তুমি ম্যারিড হলে ম্যারিড লিখবে, না হলে আনম্যারিড দেবে। কারেন্ট অ্যাড্রেসে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা পুরো ফুলফিল করতে হবে। অ্যাড্রেস, সিটি, স্টেট, পিনকোড
এগুলো তোমাকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম দিতে চাও তাহলে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসের উপর টিক করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি তোমার যে অ্যাড্রেসটা দেবে সেই অ্যাড্রেসটা নিয়ে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপর ক্লিক করবে। নেক্সট প্রসেস আসবে, তোমাকে তোমার ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হবে, সেই কোয়ালিফিকেশানের ডিটেলস তোমরা দেবে। খুব সহজে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এবার অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, তোমাদের জানিয়ে দেয় এখানে যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে 885 টাকা, ওবিসি ক্যান্ডিডেট হলে 885 টাকা, এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে 531 টাকা তোমাকে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এক্স সার্ভিসম্যান যদি হও 885 টাকা, ওমেন ক্যান্ডিডেট যদি হও 885 টাকা দিতে হবে। ইডাব্লিউএস পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে 831 টাকা কিন্তু তোমাদের আবেদন ফি এখানে ধার্য করা হয়েছে। ক্লিয়ার? তোমরা এখানে টোটাল ডিটেলস এই কয়েকটি স্টেপ রয়েছে, এই স্টেপগুলো তোমরা ফলো করে কিন্তু খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। প্রথমে দেখতে স্টেপ 1-এ দেওয়া রয়েছে সিলেকশন অ্যাডভার্টাইজ নাম্বার, তোমাকে সিলেক্ট করতে হবে। নোটিফিকেশন দেখে অ্যাডভার্টাইজ নাম্বারটাকে সিলেক্ট করে নিতে হবে। এন্টার বেসিক ডিটেলস, তোমার ডিটেলস চাওয়া হয়েছে। এন্টার এডুকেশনাল ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপলোড স্ক্যান ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10th পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন প্রিভিউ বা মডিফাই, তুমি অ্যাপ্লিকেশানটা সাবমিট করার আগে দেখে নেবে, ভালো করে চেক করে নেবে, এবং মডিফাই যদি করার থাকে তাহলে তুমি মডিফাই করে নেবে। এবং পেমেন্ট অনলাইন মোড, তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে, পেমেন্ট করে নিতে পারবে। ইমেল ইউর স্ক্যান ডকুমেন্ট টু দ্য ইমেল আইডি মেনশন ইন দ্য লাস্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের স্ক্যানের যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু মেনশন করে দিতে হবে, এবং খুব সহজে কিন্তু তোমাদের এখানে যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে তোমরা ফাইল সেন্ড করবে সেটা 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, খুব সহজে তোমরা কিন্তু দেখে নেবে, দেখে তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন করবে। নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ইজিলি ডাউনলোড করে কিন্তু তোমরা খুব সহজেই আবেদন করে নিতে পারবে। তো এছাড়াও প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি, সেখান থেকে তোমরা ডিটেলস কিন্তু চেক করে নিতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।